মূলত কয়েকদিন ধরে গন্ডগোল চলছে খড়গপুর সাহাচকের রেশমি মেটালিক্স কারখানায়। আর যার জেরে শ্রমিকেরা গতকাল তোড়ফোড় শুরু করে এই কারখানাতে। ভেঙে দেওয়া হয়েছে টেবিল, গাড়ি, বাড়ি সহ কারখানার যাবতীয় জিনিসপত্র। এই ঘটনায় পুলিশ গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে তারা। এবার সেই কারখানার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে অবস্থানে বসলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ঘটনাক্রমে জানা যায়, সম্প্রতি এই কারখানায় রাহুল কুমার বলে এক শ্রমিক মারা যায় এবং তাকে ট্রিটমেন্ট করতে গিয়ে আরো 2 শ্রমিকের খোঁজ খবর পাওয়া যায় না বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভ জন্মায় এই কারখানার শ্রমিকদের মধ্যে। তারা গতকাল এই অভিযোগ নিয়ে মালিকের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ে এবং তারা তাণ্ডব শুরু করে। কারখানার টেবিল, চেয়ার যেমন ভেঙে দেওয়া হয় তেমনি ভেঙে দেওয়া হয় গাড়ি সহ গেট এবং আসবাবপত্র। এরপর ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছলে পুলিশের সঙ্গেও তারা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবার সেই শ্রমিকদের পাশে দাঁড়াতে এই দিন সকালে পৌঁছলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলে জাতীয় সড়কে বসে অবস্থান বিক্ষোভ শুরু করলেন। তিনি সহ তার বিজেপি কর্মী সমর্থকেরা ছিলেন তার সঙ্গে। এটির সঙ্গে ছিলেন ওইখানকার শ্রমিকেরা। তিনি অভিযোগ করেছেন, অবিলম্বে মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। রেশমি মেটালিক বজ্র আবর্জনা ফেলছেন নদীতে, তা বন্ধ করতে হবে। জমি নেওয়া হয়েছে, সেই অধিগ্রহণের টাকা এখনো চাষিরা পাননি, তাদের অবিলম্বে দিতে হবে। সেই সঙ্গে কারখানা শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার তিনি দাবি করেছেন। যদিও এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজকে আমরা রেশমি যে কোম্পানি খড়গপুরে, সেই কোম্পানির সামনে আমরা এখানে অবস্থানে বসেছি। আমাদের কাছে খবর যে 2 জন শ্রমিক, একজনের নাম সুমিত, একজনের নাম রাহুল, মঙ্গলবার আর বুধবার তারা মারা গেছে। তারা অ্যাক্সিডেন্ট হয়ে তারা মারা গেছে এবং এটা প্রথম নয়, এর আগেও প্রচুর মানুষ মারা যায় এবং আমাদের কাছে খবর তাদের বডি যদি খুঁজে পাওয়া যায় না, বডিকে ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাই প্রথমে আমাদের ডিমান্ড হচ্ছে যে 2 জন মারা গেছে তাদের বডি আমাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে, পরিবারের কাছে হ্যান্ড ওভার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের 10 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে তাদের ফ্যামিলিকে। আমাদের তৃতীয় ডিমান্ড, যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে মানুষ এখানে কাজ করছে, সেই পরিবেশকে চেঞ্জ করতে হবে এবং কোম্পানি রুলসে যা যা সরকার থেকে রুলস করে দেওয়া হয়েছে, লেবার ল, সেই লেবার ল ফলো করা হচ্ছে না। 4 নম্বর হচ্ছে স্থানীয় কোনো মানুষকে কাজ দেওয়া হয় না। ঠিক এই কারণের জন্য বিহার থেকে, উড়িষ্যা থেকে লোক নিয়ে এসে কাজে ঢোকানো হচ্ছে, কিন্তু আজকে এই কোম্পানির আশেপাশে কোন রকম স্থানীয় ছেলেদেরকে কাজ দেওয়া হচ্ছে না, ছেলে বা মেয়েকে। কেন? এই কারণের জন্যই কি, যে উড়িষ্যা, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসার পর তারা যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তাদের বডিটিকে হাফিস করে দেওয়ার খুব ইজি উপায়। স্থানীয় মানুষ থাকলে সেটা হবে না, আন্দোলন হবে, জবাব চাওয়া হবে। ঠিক এই কারণের জন্য, তাই জন্য স্থানীয় মানুষকে চাকরি দিতে হবে। স্থানীয় মানুষের সব থেকে বেশি চাকরি পাবে, তারপরে যেটুকু পার্সেন্টেজ বেঁচে থাকবে বাইরের লোককে দিতে পারে। চতুর্থ হচ্ছে রেশমি মেটালিক্স এর যে ধোঁয়া, দূষণ, তাতে মেদিনীপুর, খড়গপুরের মানুষ নাজেহাল। তাদের লাং ক্যান্সার হচ্ছে, টিবি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সিওপিডি হচ্ছে, বাচ্চার জন্মানোর পর থেকে তাদের অ্যাজমা হয়ে যাচ্ছে। কিন্তু সেই রেশমি মেটালিক কোটি কোটি টাকার মুনাফা করছে, প্রফিট করছে, কিন্তু দূষণ বন্ধ করার কোনো সিস্টেম তারা করছে না। কারণ একটাই, শাসক দল টিএমসি টাকা খাটে এই রেশমি মেটালিক্সে, আমাদের কাছে খবর। এবং এখানকার পুলিশ প্রশাসন, খড়গপুর টাউন আইসি রাজীব পাল এবং আগেকার যে এসপি ধৃতিমান সরকার, তাদেরকে ঘুষ খাইয়ে, তাদেরকে পকেটে টাকা গুজে দিয়ে রেশমি দিনের পর দিন এই অত্যাচার খড়গপুরের মানুষের উপর, মেদিনীপুরের মানুষের উপর চালিয়ে যাচ্ছে। ডি নিউজ, খড়গপুর।